আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ডেজার যখন রানিং থাকে তখন একটা পাইপলাইনের ভাসমান পাইপলাইনের গুরুত্বপূর্ণ একটা কাজ আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। তো আমরা যখন ড্রেজার প্লেস করি, কাটিং প্লেস করি, তখন আমাদের যে ভাসমান পাইপটা এটা যখন আমরা পানির উপরে দেই, ভাসিয়ে রাখি, তখন আমরা এটাতে কয়েকটা নোঙর দিই। ২টা নোঙর, বিশেষ করে ২টা বা ৩টা নোঙর দিই। তো নোঙরগুলো দেওয়ার কারণ হচ্ছে পাইপটা যেন স্রোতে সোজা না হয়ে যায়, আমরা যেখানে মাটি ফেলাইতে চাই সেখানেই যেন মাটি পড়ে। তো সেক্ষেত্রে আমরা এইভাবেই এমনভাবে দেই পাইপটা, যাতে করে পাইপটা আপনার একটু লুজ থাকে, আর ড্রেজার যেহেতু ধীরে ধীরে অল্প অল্প করে আগায়, যেন ইঞ্জিনের উপরে বেশি লোড না পড়ে, সেজন্য খুব ফ্রিলি যাইতে পারে। তো এখন আজকে কয়েকদিন কাটিং হওয়ার পরে পাইপটা অনেকটা টান টান হয়ে গেছে। তো ওইটাকে আমরা আমাদের ক্রেন বোট নিয়ে চলে আসলাম, ধাক্কা দিয়ে উঠিয়ে নোঙরটা ভেকুর মাধ্যমে, এক্সকাভেটরের মাধ্যমে নোঙরটা সামনে আগে দেবে, আর আমরা পিছন থেকে ভাসমান পাইপটারে ধাক্কা দিয়ে উপরে রাখবো, যেন পাইপটা লুজ হয় এবং আমাদের ড্রেজারের উপরে, ইঞ্জিনের উপরে যেন লোড না পড়ে, প্রেশার না পড়ে, সুন্দরভাবে যেন কাটিংটা হয়। তো ওইটাই আমরা করতে চলে আসলাম। তো ওইখানে দেখতেছেন যে এই যে ভেকু আমাদের ভাসমান পাইপের মাথায় যে নোঙরটা, সে ওই নোঙরটা নিয়ে চলে গেছে, আর আমরা এখান দিয়ে ধাক্কা দিয়ে ধরে রাখছি যেন সেও নিতে পারে, কারণ তার তো ইঞ্জিন নাই, সে তো বুম দিয়ে আশ্রাইতে আশ্রাইতে যায়। তো ও এটার কাজ করতেছে আর আমরা এখান থেকে ধাক্কা দিয়ে রেখেছি। তো এই যে আমাদের কাজটা আসলে আমি তো ভিডিওতে ২-১ মিনিটের মধ্যেই দেখায় দিতেছি, কিন্তু এটা অনেক লম্বা সময়ের একটা কাজ ছিল, কারণ ঠিকমতো পানির স্রোত ছিল, অনেক প্রেশার ছিল। তো এখন দেখতেছেন যে এই যে গোল হয়ে আছে, কি সুন্দর অনেকটা লুজ হয়ে আছে, আমরা অনেকটা আগায় দিছি, যার কারণে এখন ডেজারের উপরেও কোনো লোড পড়বে না, আর মাটিও ঠিক জায়গায় পড়বে। এখানে আমাদের নোঙরগুলো দেয়া হলো সুন্দর মতো, এখন দেখা যাইতেছে যে মানে ডেজারের উপরে কোনো লোড পড়তেছে না। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ ভাসমান পাইপ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ডেজারে কাটিং করা সম্ভব হয় না। কাটিংটা বা মাটিটাতে যাবে, মাটিটা তো যাই কাটার পরে ভাসমান পাইপ দিয়ে। তো এখন এই ভাসমান পাইপটাই সবসময় আমাদের ঠিক রাখতে হয় কাটিং অবস্থায়। তো চলে আসলাম, আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার পেজটিকে ফলো দিবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। অন্য কোনো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে জানাবেন, কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।